আর কিছুক্ষণ পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা হবার কথা রয়েছে। এরপর তাকে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হতে পারে। এরই মধ্যে সংসদ ভবনে হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে। জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকে মিছিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সাধারণ জনগণ সংসদ ভবন প্রাঙ্গণে জড়ো হচ্ছেন। মানিক মিয়া এভিনিউয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল 10:30টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। এ সময় সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। আমরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের আপডেটটা জানতে চাই, কারণ সেখানে সর্বস্তরের মানুষ উপস্থিত হচ্ছেন। দীর্ঘক্ষণ তারা লম্বা সারিতে অপেক্ষা করছিলেন এবং পরবর্তীতে তারা ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়েছেন। সহকর্মী মোহাইমুনুল খান অপু আছেন, তার সঙ্গে আমরা সরাসরি সে আপডেটটা নিতে চাই। অপু, একটু জানাবেন, অনেকটা সময় পার হয়েছে এবং মানুষের উপস্থিতির একটা ঢল আমরা দেখতে পাচ্ছি এবং শাহবাগ তো বটেই এবং এর আশপাশে যতগুলো রোড আছে সবগুলো থেকে আসলে সাধারণ মানুষ ধীর পায়ে বেলা 2টা এটা মাথায় রেখে আসলে তারা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে প্রবেশ করছেন। ওসমান হাদিকে বিদায় জানাতে প্রস্তুত গোটা বাংলাদেশ এবং সাধারণ মানুষের সেই উপস্থিতি সেটাই প্রমাণ করেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই আপডেটটা একটু জানার চেষ্টা করব। আপনি সাধারণ মানুষের সঙ্গে তো কথা বলছেনই। আমরা এই ফাঁকে আরেকটু ঘুরে আসতে চাই আমাদের আরেক সহকর্মী সবুজ মাহমুদের সঙ্গে। আগেই জানিয়েছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হিমঘরে আসলে ওসমান হাদির মরদেহ ছিল, সেখান থেকে ময়নাতদন্ত শেষ করার পর আবারও ফিরে এসেছে। যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, এর পরের ধাপে আপনি বলছিলেন মার্কাজুল ইসলাম মরদেহ গোসল করানোর দায়িত্বটা পালন করবে, সেই কাজটা শুরু হয়েছে কিনা, এরপর আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, তারপর ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। পুরো প্রস্তুতি কেমন দেখছেন, এই মুহূর্তে কি চলছে? সবুজ। রাকিব, আমি আপনাকে জানাতে চাই এই মুহূর্তে কিন্তু শহীদ ওসমান হাদির যে মরদেহ সেটি গোসল কাজ সম্পন্ন করে এখন অ্যাম্বুলেন্সটি যে সংসদ ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই অ্যাম্বুলেন্সটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছে এবং জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু একটি আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। শহীদ মিনারের শহীদের যে সহযোদ্ধারা আছে, হাদির যে যারা অনুসারী আছে, তারা কিন্তু এখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা সবাই বলছে যে আমরা সবাই হাদি হব এবং এই স্লোগান দিয়ে তারা তাদের হাদির মধ্যে যে আদর্শ বহন করছে সেই আদর্শ বহনের অঙ্গীকার তারা ব্যক্ত করছে। এই যে জানাজাটাকে কেন্দ্র করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা চেষ্টা করছে যে জানাজাটা নির্ধারিত সময়ের মধ্যে যেন সম্পন্ন করতে পারে, কারণ নির্ধারিত সম্পন্ন না করতে পারলে আসলে অনেকগুলো জটিলতা তৈরি হবে। সেই জটিলতাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তার মধ্যে ইতিমধ্যে আপনি জানেন যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় কিন্তু ইতিমধ্যে মানুষজন জড়ো হবে। রাকিব, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাদিকে বহনকারী যে লাশবাহী গাড়িটি সেটি কিন্তু ইতিমধ্যে চলাচল শুরু করেছে এবং আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখন পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করেছে এবং পেছনে গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষজন সবাই কিন্তু হাদির সেই লাশবাহী যে গাড়িটি আছে সেটিকে অনুসরণ করে সামনের দিকে এগোচ্ছে। আমি যেমনটা বলছিলাম, জানাজা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না করা যায় তাহলে অনেকগুলো জটিলতা তৈরি হতে পারে। তার মধ্যে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জনসমাগম হয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা এবং নিরাপত্তার একটি ঝুঁকিও তৈরি হতে পারে। সেজন্য নির্ধারিত সময়ের মধ্যে যেন জানাজাটা সম্পন্ন করা যায় সেই উদ্দেশ্যেই কিন্তু নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা আগে হাদির যে মরদেহটি জানাজার উদ্দেশ্যে
নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তেমনটাই দেখাচ্ছি আপনাকে। বিশেষ করে শহীদ ওসমান হাদির মরদেহ জানাজা শেষ করে মরদেহটি দাফনের জন্য নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি, সেই সমাধি কেন্দ্রে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শহীদ ওসমান হাদিকে দাফন করার কথা রয়েছে। ইতিমধ্যে সেখানে কবর খোঁড়া সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শ্যামতী কাকা, রাকিব, আপনাকে আমি আরও জানিয়ে রাখি, জানা যায় যারা অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণকারীদের প্রতি প্রধান উপদেষ্টা কিন্তু একটি আহ্বান জানিয়েছে, যারা জানাজায় অংশগ্রহণ করবে তারা যেন ভারী কোনো বস্তু বা কোনো ধরনের ব্যাগ যেন সাথে নিয়ে না আসে, কারণ এখানে অনেক নিরাপত্তার বিষয় আছে। সেই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যবস্থা নিয়েছে এবং সেখানে কিন্তু একটি বিষয়ে খুবই কঠোরভাবে বলা হয়েছে যে সেখানে কোনো ধরনের ড্রোন উড়ানো যাবে না। এই ধরনের বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টার যেই কার্যালয় সেখান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইনকিলাব মঞ্চ থেকেও আরেকটা নির্দেশনা দেওয়া হয়েছে যেন সেই জানাজার মধ্যে যেন কোনো ধরনের যে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, সেই পতাকা ছাড়া অন্য কোনো পতাকা যেন নিয়ে আসা না হয়, অন্য কোনো পতাকা যেন সেখানে ওড়ানো না হয়, সেই এরকম একটি নির্দেশনা কিন্তু রয়েছে।